নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি চিকেন বিরিয়ানি। ঘরেই খুব সহজে কি উপায়ে রেস্টুরেন্টের মতোই সুগন্ধি আর ঝরঝরে বিরিয়ানি বানানো যায়, সেই রেসিপিটি আমি আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এই রেসিপিতেই আমি দেখাবো কিভাবে মশলাগুলো ঠিকভাবে ব্যবহার করলে চিকেনটা হবে একদম নরম আর জুসি, আর রাইসটাও হবে একদম ঝুরঝুরে। তো চলুন দেখে নিই আজকের এই চিকেন বিরিয়ানি রেসিপিটি। আমি এখানে বিরিয়ানির জন্য নাফিস চালটি ব্যবহার করেছি। প্রথমেই চালটার মধ্যে অনেকটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চাল ধোয়া কমপ্লিট হলে 5 মিনিটের জন্য চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এরপর প্রথমেই বানিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা। এখন কড়াই গরম হলে 1 কাপ সাদা তেল দিয়ে, তেলটাও যখন গরম হয়েছে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গোটা জিরে। গোটা জিরে দিয়ে বেরেস্তাটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এরপর আমি 3টে বড় সাইজের পেঁয়াজ এভাবে মিহি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম বেরেস্তা বানানোর জন্য, সেটা দিয়ে দিলাম। আর হলুদ দিয়ে বেরেস্তাটা হতে দিয়ে আমি চিকেনের প্রিপারেশনটা করে নিচ্ছি। প্রথমে চিকেনটা দিয়ে তার সঙ্গে আদা রসুন পেস্ট, টক দই, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দেবো অল্প একটু পরিমাণে সাদা তেল। ভালো করে এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দেবো। ওদিকে পেঁয়াজ বেরেস্তাটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, লাল লাল হয়ে এসছে। এই সময় তুলে নিতে হবে, না হলে কিন্তু একদম কালো হয়ে যাবে ভেতরে যে হিটটা আছে ওটার জন্য। এবার একটা প্লেটের মধ্যে আমি খুব ভালো করে পুরো পেঁয়াজের ব্যাপারটা তুলে নিয়ে, যে আলুগুলো আমি বিরিয়ানিতে ব্যবহার করব সেগুলোকে অল্প হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে ভেজে তুলে রাখলাম। এখানে পেঁয়াজ বেরেস্তা আর আলু, ভাজা আলু, আর এখানে যে তেলের কিছুটা অংশ আমি তুলে রেখে দিয়েছি। এবার অল্প একটু যে তেলটা ছিল সেটা নিয়ে আমি তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে যে চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এখন তৈরি করে নেব। বিরিয়ানির জন্য চিকেনটা খুব বেশিক্ষণ তৈরি করব না, মোটামুটি 70% মতো কুক করে নিলেই হবে। প্রথমে আমি এই মশলা সহ চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় একটু হাই ফ্লেম দিয়ে রাখবো, তা না হলে চিকেন থেকে জল বেরিয়ে চিকেনটা একটু সিদ্ধ হতে দেরি হয়ে যাবে। তো এইভাবে চিকেনটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে প্রায় 70% মতো সিদ্ধ করে নেব। এই সময় আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা চিকেনের মধ্যে দিয়ে দেবো, ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে এটাকেও একটু মিশিয়ে নিতে হবে। এখন আমি ভাতটা তৈরি করে নেব, এদিকে এটা হতে থাক। ভাতের জন্য আমি যে জলটা নিয়েছি সেই জলটাকে নোনতা করে দেবে, এরকম আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। আর এখানে কিছু গোটা গরম মশলা, সাথে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। ভালো করে জলটাকে সুগন্ধি করার জন্য এটা দিয়েছি। আর একটা পাতিলেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে ভাতটা সাদা ধপধপে হয়। এর বদলে আপনারা ভিনিগারও 1 চামচ দিয়ে দিতে পারেন, যদি পাতিলেবু না থাকে, ভিনিগার থাকে, ভিনিগারও দিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। আর অন্যদিকে 3টে ডিম সিদ্ধ করে নিচ্ছি, আমি 3 জনের জন্য বানাচ্ছি। আর এবার জলটা যখনই ফুটে এসছে আমি দিয়ে দিচ্ছি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, নাফিস চালটা ব্যবহার করেছি। এবার চালটা সমস্তটা দিয়ে ততক্ষণ পর্যন্ত বানাবো যতক্ষণ না চালটা একটুখানি জাস্ট টাচ করলেই ভেঙে যাচ্ছে, এরকমভাবে। ঠিক টাইম মতো আমি বলে দিচ্ছি যে চালটা কতক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে হবে। এই যে এখানে চালটা যে পরিমাণ সিদ্ধ হয়েছে, এর থেকে বেশি আর সিদ্ধ করব না, বাকিটা দমে হবে। ওদিকে চিকেনটাও 70% সিদ্ধ হয়েছে, আর এদিকে ভাতটাও 70% মতো সিদ্ধ করে নেব। এটা এই যে হাত দিয়ে এরকমভাবে চাপ দিলেই 2 টুকরো হয়ে যাচ্ছে, এই পরিমাণ অনুযায়ী ভাতটাকে সিদ্ধ করতে হবে, নাহলে কিন্তু ঝুরঝুরে টাইপের বিরিয়ানিটা হবে না, গলা গলা হবে। তো এইবার আমি ভাতটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবং ঠান্ডা হতে দেব, ভাপটাকে বের করে নেব। একটা বড় ছাঁকনির সাহায্যে ভাতটাকে আমি ছেঁকে নিয়েছি। এখন আমি ভাতটাকে একটা থালার মধ্যে মেলে দিচ্ছি, যাতে ওভার কুক না হয়ে যায়। ভেতরে যে ভাপটা আছে তার ফলে আরও একটু বেশি সিদ্ধ হয়ে যাবে।
তো সেই জন্য, আর আমি যদি জল দিয়ে ধুয়ে নিই তাহলে ভাতের কিন্তু টেস্টটা চলে যাবে। তো সেই জন্য এই ভাবটাকে দূর করার জন্য একটা থালায় রেখে দিলাম। অন্যদিকে কেশর দুধ যেটা তৈরি করব সেটাকে আমি নিয়ে নিয়েছি, দুধ নিয়ে নিয়েছি এখানে ঈষদুষ্ণ। তার মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন মতো আমুল দুধ। এখানে খোয়া ক্ষীরের ব্যবহার হয়, তবে বাড়িতে আমুল দুধ থাকলে সেটা দিয়েও আপনারা করতে পারবেন। এখানে অল্প একটু পরিমাণে কেওড়ার জল, গোলাপ জল মিশিয়ে দিয়ে দিলাম, যেহেতু এই সেন্টটা আমরা খুব বেশি পছন্দ করি না তাই কম দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি কেশর দিলে একটা খুব সুন্দর কালার আসবে। তো এটা আমি গরম ঈষদুষ্ণ যে গরম দুধটা এর মধ্যেই দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যাতে কেশরের রঙটা বেরিয়ে আসে। এখন আমি চিকেনটা কতটা সিদ্ধ হয়েছে সেটা দেখে নেব। চিকেনটা বেশ ভালোই, মোটামুটি যেরকম অনুযায়ী সিদ্ধ করেছিলাম তার উপরে আমি 70% সিদ্ধ করা ভাত এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটাই লেয়ার করব আমি। তো এইভাবে ভাতটা দিয়ে পুরো চিকেনটা ঢাকনা দিয়ে দেওয়ার মতন করে দিয়ে চারিদিকে ভাতটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এবার আমি দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধ, পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এরমভাবে পুরোটা, আমরা সবাই এটা জানি, দেখেওছি বিভিন্ন জায়গায়, তো এইভাবে আমি পুরোটা যাতে হয়ে যায়। অনেকে 2-3টে লেয়ার করেন, এখানে আমি একটা লেয়ার করেছি। এখানে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি একটা ভাব আনার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। বিভিন্ন জায়গায় ঘিটা যেহেতু জমাট বাঁধা, তাই বিভিন্ন জায়গায় এইভাবে একটু একটু করে দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে ঘি বা বাটার আমি ইউজ করিনি। এভাবে, আর এই যে ফুটোটা আছে ফ্রাই প্যানের মধ্যে, এটা লবঙ্গ দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে দমটা খুব ভালো মতো হয়। এই পর্যন্ত আমি ইন্ডাকশানে বানিয়েছিলাম। এরপর আমি গ্যাসের চুলায় তাওয়া বসিয়ে সেটাকে সিম করে দিয়েছি। তাওয়াটা গরম হওয়ার পর সিম করে দিয়েছি। তারপরে আমি বিরিয়ানির যে পাত্রটা বসিয়ে দিলাম। এটাকে আমি 0.5 ঘন্টা দমে দিয়েছি। 0.5 ঘন্টা দমে দেওয়ার পর তৈরি কেমনভাবে হয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ওপর থেকে আগে। এই যে একদম সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এখন। আর আমি ভেতর থেকে চালটা একটু একটু করে এইভাবে নিয়ে আসছি, বিরিয়ানি কাটিং যাকে বলে। তো বিরিয়ানিটা কিন্তু এত ঝুরঝুরে হয়েছে আর এত সুন্দর সিদ্ধও হয়েছে, চিকেনটাও ততোধিক সুন্দর সিদ্ধ হয়েছে, আর এত ভালো টেস্ট হয়েছে। খুব বেশি ঝাঁঝালো গন্ধ যেহেতু দিইনি, সেহেতু খুব সুন্দর লেগেছে আমাদের খেতে। দোকানে বা অন্যান্য জায়গায় রেস্টুরেন্টে প্রচণ্ড একটা গন্ধ, মানে কেওড়ার জলের যে সেন্ট বা গোলাপ জল, এইগুলোর সেন্টটা বেশি থাকে। আমরা যেহেতু বাড়িতে পার্সোনালি অতটা সেন্ট খেতে পারি না, সেহেতু আমরা যেরকমভাবে খাই সেরকম অনুযায়ী দিয়েছি এবং খুব সুন্দর হয়েছে খেতে। তো এই রেসিপি অনুযায়ী যদি বানান তাহলে খুবই ভালো লাগবে আশা করি। আর যদি আপনারা সেন্টটা একটু বেশি পছন্দ করেন তাহলে কেওড়ার জল বা গোলাপ জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন। তো এখানে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আলুগুলো, তারপরে চিকেন নিয়েছি। এখানে এতটাই ঝুরঝুরে হয়েছে যে আমি হাত দিয়ে পরে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর এবং ঝুরঝুরে হয়েছে। বিরিয়ানি ভালোবাসে না এমন বোধহয় কোনো মানুষই নেই। তো আমরা যদি বাড়িতেই এটা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা পরিমাণে হেলদি হয়। তো সেইভাবে এই রেসিপি অনুযায়ী বানিয়ে দেখতে পারেন একবার, যে কেমন লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল বিরিয়ানির রেসিপি আমি দেব, তবে এই প্রথম দিলাম। বাড়িতে বানিয়ে আমরা খাই, কিন্তু রেসিপি দেওয়া হয়নি। তো এই প্রথম আমি বিরিয়ানির রেসিপি দিলাম। এরপরে আবারও আমি বিরিয়ানি বানাবো, বিভিন্ন রকম বিরিয়ানি, যেমন ইলিশ বিরিয়ানি, তারপর ডিম বিরিয়ানি, এগুলোও আমি বানাবো। আর চিকেনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখিয়ে দিচ্ছি আমি এভাবে। ভাতটাও খুব ঝুরঝুরে হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আর একটা জিনিস, যেটা যদি খুব ভালো লাগে তাহলে আপনারা নিজেদের রিলেটিভ বা ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।